कौन कितना अच्छा अंडा मार सकता है, इसकी होड़ लगी है। जनगणना विरोध और अंडे फेंकने की राजनीति पर बोले मदन मित्रा। देश भर में जनगणना को लेकर अदालत की टिप्पणियों और राज्य में नेताओं पर अंडे फेंके जाने की घटनाओं के बीच पूर्व मंत्री और वरिष्ठ नेता मदन मित्रा का बड़ा बयान सामने आया है। वर्तमान राजनीतिक हालात पर कटाक्ष करते हुए उन्होंने स्पष्ट किया कि राजनीति में अहंकार की कोई जगह नहीं होनी चाहिए और नेताओं का मुख्य कर्तव्य जनता के साथ खड़ा होना है। अदालत द्वारा जनगणना पर की गई टिप्पणियों का उल्लेख करते हुए मदन मित्रा ने कहा कि कानून और संविधान का सम्मान करना सभी का कर्तव्य है। अंडे बर्बाद करने के बजाय किसी भूखे बच्चे को खिलाएं। हाल के दिनों में नेताओं के वाहनों और रैलियों पर अंडे फेंके जाने की घटनाओं पर तंज कसते हुए मदन मित्रा ने कहा, आजकल कौन कितना बेहतर अंडा फेंक सकता है, इसी की होड़ मची हुई है। इस तरह अंडे बर्बाद करने का क्या फायदा? अगर हिम्मत है और थोड़ा भी मानवीय भाव है तो वही अंडा किसी गरीब या छोटे बच्चे के मुंह में दे आए। कम से कम किसी मासूम का पेट तो भरेगा। अहंकार छोड़ जनता के साथ खड़े रहना ही प्राथमिकता। विरोध प्रदर्शनों और राजनीतिक खींचतान के बीच उन्होंने दोहराया कि जन सेवा ही उनकी एकमात्र प्राथमिकता है, ईगो की जगह नहीं। मदन मित्रा ने कहा कि राजनीति में किसी भी तरह के ईगो या व्यक्तिगत अहंकार की कोई जगह नहीं है। जनता के साथ राजनीतिक उतार चढ़ाव और विरोध के बावजूद वे हमेशा आम लोगों के सुख दुख में उनके साथ खड़े रहेंगे। मदन मित्रा के इस अनोखे और तीखे बयान के बाद राज्य के राजनीतिक हलकों में बहस और चर्चाएं तेज हो गई हैं। যতগুলো সম্ভব সমস্ত জায়গায় ফোন করেছেন এবং হি হ্যাজ এগ্রিড যে 18 তারিখ যার কাছে টাকা রয়েছে ভর্তি তারা বাইরে দিতে পারছে না। তাহলে কে বদমাইশ? তাহলে বিধান এমএলএ বদমাইশ, এমএলএ করছে। আর এমএলএ কি করবে? এমএলএ বৃষ্টি করাচ্ছে, জলের পাইপ জলের তলায় চলে গেছে, সারা যাচ্ছে না। ইলেকট্রিকের লাইন তলা দিয়ে গেছে, ডেব্রিজ জমে গেছে, গঙ্গার জল উঠছে রেন ওয়াটারের সঙ্গে মিশে, পাইপ ফেটে নোংরা গন্ধ বেরিয়ে সেটা আপনার দেখা। আমি শুনুন, আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ। টিল নাও এখনো অব্দি আমি অফিসিয়াল, আমি একদম ভারতবর্ষের পার্লামেন্টের সংবিধান মেনে, আম্বেদকরের সংবিধান মেনে অফিসিয়াল লিডার অফ দি অপোজিশন, অফিসিয়াল পার্টি তৃণমূল, তার আমি মেম্বার। অতএব আমি কোনো সুযোগ নেওয়ার জন্য এদিক ওদিক করিনি। আর অনেকে যেটা বলেন যে আমাকে ভয় দেখিয়ে করা হয়েছে, আমি অনেকদিন আগে সিদ্ধান্ত নিয়েছি, কারণ কাজ করা যাচ্ছিল না, অনেক অসুবিধা হচ্ছিল। কিন্তু তার মানে এই নয় যে আমি মানুষের সঙ্গে কাজের ব্যাপারে আমার কোনো অনীহা থাকবে। আর তো বিকেল, আজকেই তো বিকেলের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে। দেখুন, বদমাশি 3 রকমের, 4 রকমের। প্রথম বদমাইশি হচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মতো নিপুণ হাতের খেলা, অফুরন্ত সৌন্দর্য ভাবে কাগজ টাগজ সব দিয়ে, এই নিট, এই প্রশ্নপত্র, এইসব বহুদিন ধরেই আছে, কিন্তু ধরা পড়ে না। কারণ ওরা এত সুন্দর ভাবে কাজ করতে, চুরি বিদ্যে মহাবিদ্যে যদি না পড়ো ওরা। এটাই সিপিএম হচ্ছে একদম। বলে আপনি গঙ্গা জল দিতেন? না, আমরা গঙ্গা জল দিতাম, গঙ্গা জল এনে পিউরিফাই করে দিতাম। তারপরে অনেক জায়গায় ফোন করলো, খবর নিল, তবে এটাও বললো আজকে 18 তারিখ মাইনা হয়নি। এর আগে আমি এফআইআর করেছি, একটা অ্যাটেম্প টু মার্ডার, তার ভিডিও আপনাদের সকলের কাছে আছে।
অ্যাকচুয়ালি কামারহাটি ডেভেলপমেন্ট কোর্ট, এটা অনেকেই, কিছু মানুষ অল্প মানুষ চায় না, তাদেরকে যায় আসে না। আর আমি সেই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু আমি এইটা নিশ্চয়ই বলতে চাইছি সরকারের কাছে যে আপনারা যুদ্ধকালীন পরিস্থিতিতে আপনি অবিলম্বে ব্যবস্থা করুন। এবং অত্যন্ত দুঃখের, তৃণমূলের কাউন্সিলরদের অ্যাপ্রোচ করছে বিজেপি আমাদের ভোট দাও। তৃণমূলের কোনো কাউন্সিলর বেরিয়ে গিয়ে চেষ্টা করছে বিজেপিকে বলে যে আমার ভোট দাও। এখন 18-17 হয়ে আছে, 35 জন। আমি গিয়েছি এক্ষুনি, আমি যে ভদ্রলোক মারা গেলেন উনি দক্ষিণেশ্বরে থাকেন, ছলযুক্তের ক্যান্সার থেকে ওনার ওখান থেকে সেরিব্রাল হয়েছে। আর আমার ফোন সবার কাছে আছে, প্রতি মিনিটেই আমি অ্যাটেন্ড করছি। কিন্তু যদি এমএলএ ফ্রিলি মুভ করতে না পারে, ফ্রিলি মুভ করা, যেমন আমি বিধানসভায় মুভ করি, সেখানে যদি এই মুভমেন্টটাকে কিছু লোক ষড়যন্ত্র করে চেষ্টা করছে যাতে এমএলএ মুভ করতে না পারে, কার লাভ? জনগণের ক্ষতি। হয়তো কোনো কারোর ব্যক্তিগত ফায়দা হতে পারে, কিন্তু ক্ষতিটা তো জনগণ।